নমস্কার বন্ধুরা, আবার একটা কাশ্মীরের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এইগুলো হচ্ছে আমন্ড ফুল। আমন্ড ফুল থেকে ফল কিভাবে হয় সেই বাদামের গাছ, আমন্ড গাছগুলো বা আমন্ডের বাগানগুলো দেখবার জন্য আমি শ্রীনগরের ডাল লেক থেকে আধ ঘন্টা গাড়িতে করে এই বাদামবাড়ি বলে একটা জায়গায় এসছি। সেটা হচ্ছে শুধুমাত্র আমন্ড বাদামের গাছ বা কাশ্মীরি মামরা বাদামের গাছ। এই কাশ্মীরি মামরা বা ক্যালিফোর্নিয়া বাদামের সঙ্গে কিন্তু তফাৎ আছে। দুর্ভাগ্যক্রমে এবারে আমি একটু এমন সময় পৌঁছেছিলাম যেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য এই বাদামের ফুলগুলো যখন ব্লুম করে খুব সুন্দর হয় দেখতে, সেটা ঝরে গেছিল। সামান্য কিছুই ছিল যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইমাত্র। আর এই বাদামগুলো কি করে চিনবেন? এই বাদামগুলো কিন্তু একেকটা একেক রকম সাইজের হয়। ক্যালিফোর্নিয়ার বাদামগুলো যেরকম সব সেম সাইজের হয়, এগুলো কিন্তু অন্যরকম, মানে একেকটা একেক ধরনের হয়। তো সেই বাদামবাড়িতে এক্সপ্লোর করতে চলে এসেছি আজকে আমি। এই শুরু হচ্ছে বাদামবাড়ির গেট। আর খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, সাজানো। আর এইগুলো হচ্ছে বাদামের গাছ বা এখানকার ভাষায় মামরা বাদামের গাছ, যেগুলো ক্যালিফোর্নিয়া বাদামের থেকে অনেক বেশি উপকারী এবং এগুলো সাইজেও একেকটা একেক রকম হয়। ক্যালিফোর্নিয়ার বাদামগুলো কিন্তু সেম টু সেম সাইজের হয় সবকটা, উপকারী কিন্তু এগুলো বেশি। তো চলুন দেখে নেওয়া যাক এই বাদামের গাছগুলো এবং তার সঙ্গে পুরো বাগানটাই দেখে নিই। খুব সুন্দর কিন্তু, টিউলিপ গার্ডেনের মতো এটাও সুন্দর করে সাজানো, আর পাহাড়ের ঢালে অবস্থিত। চারিদিকটা অসম্ভব সুন্দর বাদামের গাছ দিয়ে সাজানো, তার সঙ্গে আরো অন্যান্য গাছও রয়েছে। আমি কিছু জুম করে বাদামের ছবিগুলো তোলবার চেষ্টা করলাম। আর এখন বাদামগুলো সমস্ত সবুজই রয়েছে। পেরে নেওয়ার পর, এগুলো শুকিয়ে যাওয়ার পর সেগুলো বাদামি রঙের কালার হবে। তাই এই যে সব বাদামগুলো রয়েছে, ফুলগুলো কিন্তু ঝরে গেছে। এগুলো ফেব্রুয়ারি মার্চে, আমি এপ্রিলে গেছিলাম। ফেব্রুয়ারি মার্চের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন ফুলগুলো। আর এইটা কিন্তু শ্রীনগর থেকে একদমই কাছে, মানে যেখানটায় ডাল লেক রয়েছে সেখান থেকে আধ ঘন্টা 40 মিনিটের রাস্তা। তো আপনি যে ড্রাইভারকে ফিট করবেন বা অটোয় করেও আসতে পারেন। একটা 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা ট্যুর হতে পারে। খুব সুন্দর অফবিট শ্রীনগর ডেস্টিনেশন।
বাগানটা নিশ্চয়ই দেখে আপনাদের খুব ভালো লাগছে। আর অবশ্যই এখানে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এলে এখানে অবশ্যই ঘুরে যাবেন সুন্দর বাগানটাকে দেখতে। আর এখানে আসলে আপনার উল্টো দিকেই এই গেটের উল্টো দিকেই হচ্ছে ফুড স্টল। খুব সুন্দর পরিষ্কার ওয়াশরুম রয়েছে। তো কোনো অসুবিধা নেই সময় কাটাবার জন্য। তো চলুন, আ আশা করি আপনাদের ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলটার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বন্ধু-বান্ধবের সঙ্গে। আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশনের জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।